হাত দিয়ে গোবর খুঁড়লেই বেরিয়ে আসছে কিলবিল করা কেঁচো। এ থেকে কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট তৈরি করে নিজের ভাগ্য পরিবর্তন করেছেন আয়েশা বেগম। গোবর দিয়ে করা এই কাজ নিয়ে নানান জনের নানান কথা শুনতে হলেও পিছু পা হয়নি আয়েশা। প্রথম সবাই বলতো যে গোবরের গাছ কেন শুরু করলে ভালো, এগুলোর মধ্যে কি আছে, কে নিবে, নানান জনের নানান কথা। কৃষি অফিসের সহযোগিতায় গড়া এই খামারের উৎপাদন মাসে প্রায় 500 কেজি। এই দুই খামার মিলে বর্তমানে আয়েশার আয় হচ্ছে মাসে 15 থেকে 16,000 টাকা। দুই খামার মিলে আমার 15-16,000 টাকা আয় আসে প্রতি মাসে। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হরিণমারীর হতদরিদ্র আয়েশা বেগম কয়েক বছর আগেও সংসার চালাতে হিমশিম খেতেন। একটি ছোট্ট মুদির দোকান আর সে দোকানে একটি সেলাই মেশিনে কাজ করে সামান্য উপার্জন হতো তার। এমন সময় তার দোকানে আসে সিরাজগঞ্জ জেলার এক বীজ ব্যবসায়ী। তার মাধ্যমেই আয়েশা বেগম খোঁজ পায় এই কেঁচো সার তৈরি। মনোহরে দোকান করতেন, ওখানে আমি সেলাই মেশিন চালাতাম। ওই ভাই আমার টাকা দিল 5,000, বলতেছে আপনি রিং নিয়ে আসেন, আমি টাকা দিচ্ছি। পরে ওনার টাকা দিয়ে আমি রিং নিয়ে আসলাম। প্রথম দফায় 10টি রিং থেকে সার তৈরি হয় প্রায় 7 মণ। 380 টাকা দরে সে সার বিক্রি করে প্রথম লাভের মুখ দেখে আয়েশা। 10টা রিঙ্গে যাই সার আসলো, 7 মণ আসার পরে উনি নিয়ে গেল। উনি নিয়ে এলো, কিন্তু আমার টাকা দিছে। উনি 380 টাকা করে নিত। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি আয়েশা বেগমকে। সার বিক্রির টাকা দিয়ে সে আবার কিনতে থাকে সার তৈরির উপকরণ, আর প্রতিবারই হতে থাকে মুনাফা। 10টি রিং থেকে আয়েশার রিং বেড়ে দাঁড়ায় 51টিতে। ওই টাকা দিয়ে আবার গোবর কিনলেন, গোবর কিনে আবার বিক্রি করলেন, করে আবার রিং বাড়ালেন। রিং বাড়াতে মনে করেন যে 16টা 20টে এরকম করে করে 51টা রিং করলেন। সার বিক্রির টাকা দিয়ে সংসারের খরচ চালানোর পর নিজের চিকিৎসা চালাচ্ছেন আলসার ও টিউমারে আক্রান্ত আয়েশা। এছাড়া এই টাকা দিয়ে চলছে তার ছেলের লেখাপড়া। আমি খুবই অসুস্থ, আমার আলসার, পাকস্থলীতে ঘাটা ফুটো হইলে মুখ দিয়ে আমার ব্লাড আসে, পিত্তথলির পাথর, আবার ডান হাতে টিউমার। ভবিষ্যতে সার বিক্রির মুনাফার টাকা জমিয়ে বিদেশে গিয়ে নিজের চিকিৎসা করাতে চান আয়েশা, আর ছেলেকে করতে চান উচ্চ শিক্ষিত। প্রতি মাসে মানুষ যে একটা ব্যাংক ব্যালেন্সে টাকা রাখে, আমার ইচ্ছা যে আমার যখন এই টাকা এর চেয়ে আর একটু বেশি হবে, তখন আমি এই টাকা কিছুটা আমি রাখবো, রাখে আমার অপারেশন মাদ্রাজ বলছে। যাই হোক, আমি এটা কাউকে বলিনি, আজকে বলতেছি। মেয়ে অপারেশনের টাকাটা আল্লাহ আমাকে সুস্থ করে। হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। তবে একসময় সারের উৎপাদন বাড়ায় বিপণনের সমস্যা দেখা দেয়। তখন আয়েশার পাশে এসে দাঁড়ায় উপজেলার কৃষি অফিস। এরই মাঝে সার সেপারেট মেশিন, বস্তা সেলাইয়ের মেশিন, খামারের শেড, সার তৈরির হাউস তৈরি সহ বিভিন্ন প্রণোদনা দেওয়া হয় আয়েশাকে। যেমন আমরা এখানে অনেকে ভর্তা করে দিয়েছি, আমরা 10টা রিং দিয়েছি, 4টা হাউস করে দিয়েছি, ভার্মি কম্পোস্ট সেপারেটর মেশিন দিয়েছি। এই 4টা হাউস দিয়ে দিছে, আবার এই রুমটা, এই ঘরটা, তারপর 10টা রিং দিছে, আবার ওই যে সেপারেটর মেশিন ওইটা দিছে, আবার প্যাকেট দিছে 300, আর ওই প্যাকেটটা দাবানোর জন্য একটা মেশিন, 2টা মেশিন দিছে। আয়েশার তৈরি এই কেঁচো সার জমি ও ফসলের জন্য যেমন উপকারী, তেমনি অনেক লাভজনক। আয়েশার এই সাফল্যে উদ্বুদ্ধ হচ্ছে আয়েশার প্রতিবেশীরাও। আমি দেখতে আসি, আমিও তার কাছে সিদ্ধান্ত নিচ্ছি যে এই কাজটা আমার চালানোর জন্য। আয়েশা ভাবি এখানে কিছু দিয়ে সার, জৈব সার তৈরি করে, তো ওখান থেকে উনি ভালো টাকা ইনকাম করে আর কি। তো আমরা চাচ্ছি ভবিষ্যতে আমরা এরকম একটা উদ্যোগ নেব।